তো ফ্রেন্ডস, সেদিন চলে গিয়েছিলাম আমার একটা দাদার মেয়ের বার্থডে পার্টিতে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে আমার মা, বোন আর সব জেঠিমণিরা। তো ওরা একটু ফটো তুলে নিচ্ছিলো পোস্ট পাস দিয়ে। আর বার্থডে গার্লের ফটো তোমরা গেটেতে বসে দেখতেই পাচ্ছ। তো তারপরে আমরা সবাই ঢুকে যাচ্ছিলাম, আর দেখো ঢুকতেই দেখি সে কি এলাহি ব্যাপার স্যাপার। তো এখানে আমি কিছু বলছি না, জাস্ট তোমরা ডেকোরেশনটা একটু দেখে নাও ঝটপট করে। তো দেখো, এই যে কার্টুন বা বিভিন্ন ক্রিয়েচারগুলো সাজিয়ে এনাদের তখন বাড়ি যাওয়ার টাইম, আর আমরা তখন ঢুকছি, তার মানে বোঝো আমরা কতটা লেট করে গিয়েছিলাম। তো দেখো ঢুকেই দেখি ফুচকার গাড়ি, আর এই জেঠুটার ফুচকা আমাদের আঙুলবাজারের সব থেকে টেস্টি। তো তার পাশেই রয়েছে হচ্ছে কফি, পকোড়া আর আইসক্রিমের স্টল। এখানে অনেক রকমের ফ্লেভারের আইসক্রিম ছিল। আর এই দেখো, এদিকে ঢুকে পড়েছে ড্রোন, আর এই দিদিটা তো ড্রোন দেখে ভয় পেয়ে গিয়েছিল। আর ও যে কার কোলে ল্যান্ড করবে সেটা খুঁজে পাচ্ছে না, তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। দেখো বার্থডে গার্ল সারাটা দিন কীভাবে কাটিয়েছে, তো সেটাই প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। তো সেটাই বসে বসে দেখছিলাম। এই যে এখানে আমি স্টলের সামনে বসে আছি, স্টার্টারগুলো ট্রাই করছিলাম বসে বসে। এইবার দেখো মেন কোর্সের দিকে ঢুকে পড়েছি। আর এখানে এসে একটা জিনিস দেখলাম যে ক্যাটারিংগুলো হচ্ছে পুরোপুরি একটা ট্রেডিশনাল লুকে বেঙ্গলি স্টাইলে আর কি খাবার সার্ভ করছিল। দেখো আমরা বসে পড়েছি, আর এখানে জলের বোতল আর প্লেটটা দিয়ে গেল। তো দেখো ফার্স্টেই দিয়ে দিয়েছি এখানে লেবু, যেটা আমি কখনোই খাই না। তারপরে দিয়ে দিল চিকেন স্যাটে, আর তারপরে দিল হচ্ছে পুদিনার চাটনি। আর চাটনি কিংবা সস আমি তেমন একটা পছন্দ করি না, তো এটা শুধু একটু ট্রাই করছিলাম। তো ট্রাই করতে করতে এখানে চলে আসলো হচ্ছে সাদা ভাত, আর তারপরে দিয়ে দিচ্ছে বেগুনি। আর ফার্স্ট টাইম একটা বিষয়ে ক্ষমা চেয়ে রাখি, কারণ যেহেতু আমি ফুড ব্লগ করছি, আপনারা ভাবতেই পারেন যে খাবারটা কেন ওয়েস্ট করছি। তো দেখুন, আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যে কোনো খাবার একবারই নিই, একবারের বেশি নিই না, কারণ যেহেতু আমি খেতে পারি না। কিন্তু তাও সেই জিনিসটা আমার কাছে কেন জানি না বেশি মনে হয়, তো একটু ওয়েস্ট হয়েই যায়, কিছু করার নেই। ওয়েস্ট করতে না ইচ্ছা করলেও ওয়েস্ট হয়ে যায়। এখানে দেখুন যেমন বেগুনিটা একটু ট্রাই করে ফেলে দিতে হয়েছিল, খেতে পারছিলাম না। এখানে মুড়ি ঘন্ট ডালটা দিয়ে ভাতটা খেয়েছিলাম কিছুটা। আর এখানে কাতলা মাছের গ্রেভিটা নিয়ে মাছটা নিয়েছিলাম, মাছটা খেয়েছিলাম। আর তারপরে এখানে দিয়ে দিয়েছিল হচ্ছে যে রাইসটা ঠিক আমার খেতে ভালো লাগে না, তো ওদেরকে দিতে বারণ করেছিলাম, কিন্তু এত রাত হয়ে গেছে, স্পিডে ওরা দিয়ে চলে গেছে। আর তারপরে দেখো দিয়ে দিল মাটন। তো রাইসটা সাইড করে রেখেছি, আর যে সাদা ভাতটা ছিল ওটা দিয়েই মাটনটা খাচ্ছিলাম। এখানে আমাকে দিয়ে দিয়েছে নালির পিস, কারণ ওরা হয়তো আমাকে থেকে বুঝতে পেরেছে আমি একটা ব্লগার, কারণ আমি ফুড ব্লগারদের দেখেছি যে মাটনের রিভিউ দেওয়ার সময় নালির পিসটা নেবেই, এটা ওদের মাস্ট। তো যাই হোক, দেখো এখানে নালির পিস হলেও কিছু করার নেই, চিটেপুটে খাওয়া যাবে না। বাড়ির মতো অত বাড়ি হলে আর কি থালার মধ্যে বাড়ি মেনে মেনে নালির পিসের মধ্যে যা আছে সব বেটের করে খেয়ে নিতাম, কিন্তু কিছু করার নেই। আর দেখো এখানে সব থেকে বেশি আমি খুশি হয়েছিলাম মেটেটা দেখে। তোমরা কারা কারা আমার মতো মেটে লাভার আছে কমেন্টে অবশ্যই জানিও। এখন নালিটা নেই, কিন্তু বেশিটা আটনি করে নালিটাকে ফেলে দিতে হয়েছিল। তো দেখো এখানে দিয়ে দিয়েছি চাটনি, আর এখানে আমি মাটন এখনও শেষ করতে পারিনি, তাই না বুঝতেই পারছি আমি কতটা স্লো খাই। যখন সবাই চাটনি পাঁপড় খায় তখন আমি মাটন খাই। তো তোমরা কিন্তু লাখে খুঁজলেও এরকম একটা ফুড ব্লগার খুঁজে পাবে না। ফুড ব্লগাররা বেসিক্যালি খায়, আর আমি কী করেছি দেখো। তোমার প্লেটটাকে প্লিজ ইগনোর করো, ডোন্ট মাইন্ড। আর এখানে দেখো দিয়ে দিয়েছি হচ্ছে চমচম, আর রাইস কিন্তু রাইসের মতো রয়েছে। তো এখানে চমচমটা একটু ট্রাই করেছিলাম, আর এই চাটনি পাঁপড় একটুখানি খেয়েছিলাম। খেয়ে এরকমই আমার প্লেটের লাস্ট অবস্থা ছিল। তারপরে এই যে হাত ধুয়ে নিচ্ছিলাম। এই যে খেয়ে দিয়ে সবাই বাইরে চলে এসেছে, আর মা দেখি কিছু হচ্ছে আইসক্রিম আনতে, আর আমি এখানে হজমোলা নিয়ে দাঁড়িয়ে আছি। খাই আর না খাই ফ্রেন্ড, অ্যাটলিস্ট হজম তো করতেই হবে। তো এই যে মা এখানে আমাকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম এনে দিল। তো লাস্ট ফিনিশিংটা দিলাম হচ্ছে আইসক্রিম দিয়ে। তো এই দেখো এখানে যেতে যেতে বার্থডে গার্লের সঙ্গে দেখা হয়ে গেল। ও সারাদিন ফটোশ্যুট করে অনেকটা ক্লান্ত, তো ওকে একটু উইশ করে দিলাম। তারপর আর কি আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে যাই। তো আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।